যে সরকার বদল মার্কিন যুক্তরাষ্ট্রই করে দেবে, এটার জন্য আমাদের এত পরিশ্রমের দরকার নেই। আমাদের কাজ হবে রাষ্ট্রটা কী করে বানাবো, এটা তো আমার আছে ইতিমধ্যে, ভিডিও দেখলে আপনি দেখবেন, এটা বলতেছে আগেই বলতেছে। মানে আমরা এই যে ব্যক্তি কেন্দ্রিক ইতিহাস চিন্তা করি, এটা মারাত্মক ক্ষতি করে। এখানেও দেখেন ডক্টর ইউনূস একই ভুলটা করেছেন। উনি কী করে মাহফুজকে ধ্বংস করে দিল, নিয়ে গিয়ে বলে যে ম্যাট্রিকুলাস ডিজাইনার। ইতিহাস তো ভেবে হয় না রে ভাই, যে আপনি একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করতে গেলে আপনাকে শেখ মুজিবের ছবি সামনে দিয়ে আনাতে হবে, কারণ আপনি রক্ষা করতে পারবেন না। এটা তো কোশ্চেন করতে হতে অ্যাডমায়ার করতে হবে আপনাকে। আপনি যখনই দেখছেন আপনার শক্তি, ফ্যাসিস্ট শক্তি আপনাকে হামলা করছে, দাঁড়াতে দিচ্ছেন, আপনি কিছুই করতে পারছেন না। আপনি মিডিয়া থেকে আরম্ভ করে সর্বত্র তাদের দাপট এবং তাদের ক্ষমতা। তো আপনি তো একটা না একটা কৌশল তো আপনাকে করতে হবে যাতে আপনার কথাটা সামনে আনতে পারে। পদত্যাগ চেয়েছে কিন্তু সেনাবাহিনী, পদত্যাগ কিন্তু চেয়েছে চুপ্পু, পদত্যাগ কিন্তু চেয়েছে দিল্লি। হাসিনা স্বরূপ, হাসিনাকে আমরা দিল্লি রেখে দেব, ফলে পদত্যাগ হবে, ব্যবস্থা যা আছে তেমন থাকবে। ইতিমধ্যে সেফ হাউস আছে, মার্কিন সেফ হাউস, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো ওই সেফ হাউসগুলো তৈরি করেছে, মনে রাখেন এগুলো। সেফ হাউসের তো মজক ধোলাই হয়েছে। ফলে যারা সেফ হাউসে ছিল তারা যখন ফোন করতেছে আমাকে, তখন তারা বলতেছে আমাদের উপর চাপ দিতেছে যে আমরা যেন পদত্যাগের কথা বলি। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র কী করেছিল এর আগে, মনে আছে আপনার, যখন শাহবাগের সময়, তখন যারা শাহবাগে নেমেছিল এরা তো মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা প্রভাবিত হয়ে তারা শাহবাগে নেমেছিল এবং দিল্লি সরাসরি এটাকে সমর্থন করেছিল। তো সেফ হাউসে যখন ছিল ওটাই তো তখন এই যে তথাকথিত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠনের রাজনীতির বিপরীতে তারা চেয়েছে শেখ হাসিনা সরে যাবে, ব্যবস্থা টিকে থাকবে। ফলে তরুণ ছাত্রদের যারা তখন জীবনের বাঁচবার জন্য তাদের সেই অসহায়ত্ব সুযোগ নিয়ে আপনি তাদেরকে বিভিন্ন সেফ হাউসে রেখেছেন এবং প্রতিদিন তাদেরকে আপনি বলেছেন মুখে যে তোমরা খালি পদত্যাগ চাইবে তোমরা শেখ হাসিনা। আন্দোলনে নেবার জন্য, সেফ হাউসে নেবার জন্য যখন নাহিদ এই অসুস্থ হয়ে যখন গণস্বাস্থ্যে ছিল তাকে নেবার জন্য মার্কিন এই এক সেফ হাউসে নেবার জন্য একটা গাড়ি 24 ঘন্টা দাঁড়িয়েছিল। ফলে এই যে অভ্যুত্থানের অন্তরালে এইসব কাজগুলো চলছে, যে সরকার বদল মার্কিন যুক্তরাষ্ট্রই করে দেবে, এটার জন্য আমাদের এত পরিশ্রমের দরকার নেই। আমাদের কাজ হবে রাষ্ট্রটা কী করে বানাবো, এটা তো আমার আছে ইতিমধ্যে, ভিডিও দেখলে আপনি দেখবেন, এটা বলতেছে আগেই বলতেছে। এবং তারা তো এটাও জাতীয় যে মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে সরাতে চায়। ফলে সহবত সেটা খালি সরাইলে তারা সন্তুষ্ট ছিল না, তারা তো নতুন একটা রাষ্ট্র গড়বার জন্য এখনও লড়াই করতেছে রাস্তায়। ফলে আমরা খালি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র করছি এটা বললে কিন্তু আমরা পুরোটা বুঝবো না। কারার মার্কিন যুক্তরাষ্ট্রের 4-5 পক্ষ আছে, তার পেন্টাগন একরকম, সিআইএ একরকম, এফবিআই একরকম, ইভেন তাদের প্রেসিডেন্টের সঙ্গে যুক্ত যেসব প্রতিষ্ঠান তা আলাদা। ফলে এত সিম্পল না তো ব্যাপারটা। ফলে যে কোনো গণ অভ্যুত্থানকে যদি আপনি আসলে গাইড করতে চান, এমনকি আজকে যদি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি যদি বাংলাদেশকে একটা অর্থনৈতিক বিকাশের দিকে নিতে চান, তাহলে ভূরাজনৈতিক সমীকরণ তাকে ভালো করে বুঝতে হবে। তিনি কিছু করতে পারবেন না, করার কোনো ক্ষমতা আমাদের মধ্যে দুর্বল দেশের নাই। তিনি পারবেন যদি জনগণকে সঙ্গে নিয়ে আগান এবং ভূরাজনৈতিক সমীকরণটা ভালো করে বুঝেন। এটা অনেকটা দাবা খেলার মতো, আপনাকে বুঝতে হবে কোন চালটা দিলে আপনার প্রতিপক্ষ কোন চাল। নিউজ ভিশন ডিজিটাল মাল্টিমিডিয়া।